তুমি আমার চিনতে পারছো? আমি তোমার সেই হতভাগা পিতা যে তোমারে তোমার মার পেটে রাইখা প্রবাসে পাড়ি দিছিলাম। হয়েছে কি, আমার একটা বাইক দরকার, বুঝছো? 2 টন এসি দিও, হ্যাঁ? ওই যে আইফোন কিনার লাগে টাকা কিন্তু বেশি না, মাত্র 1.5 লাখ টাকা। মানুষটা মাত্র বাড়িতে আইছে, আপনারা ঘরে না নিয়ে গিয়া কার লাগা কি আনছে এই সমস্ত কথা কইতেছেন। এতদিন পরে বিদেশ থেকে আসছি, সবাই একটু একটু আবদার করবো, এটা তুমি জানি। এতদিন পর আইছেন দেখে তো আপনার বাড়ির লোকজন সবাই মিল্লা আপনার মাথায় কাঁঠাল ভাঙা খাওয়ানোর চেষ্টা করতেছে। বিদেশ থেকে আউনটা ঠিক হয় নাই না রে মা? না আব্বা, তুমি একদম ঠিক কাজ করছো, নাহলে আমি তোমারে কই পাইতে বাবা। আমার কাছে সত্যিই টাকা নাই। আরে নাই 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 নাই, কি নাই নাই করতেছিস? হ্যাঁ ঠিক আছে আব্বা, আমি তোমারে কয়ে দিতেছি, ও যদি টাকা না দেয় ওর লোক আজকে থেকে আমি আর খাবো না। আমার মায়েরে ঢাকা লইয়া যাই, ঢাকা গিয়া একজন বড় ডাক্তার দেখাবো। কিন্তু আমার কাছে এখন যে এত টাকা নাই। আমি জানতাম আমার এই কথাটা শুনুন লাগবে, তবে এত তাড়াতাড়ি শুনতে হইব এটা আমি ভাবিনি। তুই চিকিৎসা করা, আমি কেন টাকা দিই? আমার সন্তান তোমার রক্ত না? তুই আমার ডিস্টার্ব করিস না, যা এখান থেকে। এমন অসুখা মাইয়া থাকারছে তো না থাকাই ভালো। ভাবি, তোর মতো বেয়াদব এই বাড়িতে থাকার কোনো যোগ্যতাই নাই। অনেক তো খাইছেন মাছ মাংস, এখন সংসারে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে, আপনার ভালো মন্দ খাওয়া বন্ধ হয়ে গেছে। আমার মতো প্রবাসীরা প্রত্যেকটা এক একটা আলাদিনের চেরাগ। তোমরা এই দেশে বসে ঘষা দিবা আর আমরা ওই দেশ থেকে শুধু টাকা পাঠাইতে থাকবো।